হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তো কেমন আছো সকলে? আশা করছি খুবই ভালো আছো। তোমরা সকলে জানো যে কিছুদিন আগে আমি এসএসসি জিডি 2025 সালের বর্ডার ডিস্ট্রিক্ট এবং জেনারেল ডিস্ট্রিক্ট যেসব মেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য একটা এক্সপেক্টেড কাট অফের ভিডিও বানিয়েছিলাম। সে ভিডিওর নিচে অনেক আমার বোনেরা কমেন্ট করেছে এবং তারা জানতে চেয়েছে যে মেয়েদের কাট অফ কীরকম যেতে পারে। তো প্রথমে আমি ভেবেছিলাম যে মেয়েদের নিয়ে বানাবো না, কিন্তু যখন দেখি যে অনেক কমেন্ট আসে সেই ভিডিওর নিচে, তখন আমি ডিসাইড করি যে চলো মেয়েদের জন্য একটা কাট অফ বানানো যায়। তো আজ আমি তোমাদেরকে এই ভিডিওতে জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট এবং নাকশাল ডিস্ট্রিক্ট এই তিনটা এরিয়ারে আমি তোমাদের ফিমেলদের কাট অফ বলবো যে কত যেতে পারে এক্সপেক্টেড কাট অফ 2025 সালে এসএসসি জিডিতে। তো সর্বপ্রথম আমরা একবার নাকশাল ডিস্ট্রিক্টের দেখে নিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে নাকশাল ডিস্ট্রিক্ট মেয়েদের 2022-23 সালের এবং 2025 সালের কাট অফ। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সর্বপ্রথম নিচে তোমরা দেখো এখানে ভ্যাকেন্সি আছে। এখানে 2022-23 সালে নাকশাল ডিস্ট্রিক্ট মেয়েদের যে ভ্যাকেন্সিগুলি ছিল সেগুলি ইউআরএ ছিল 4টি, এসসিতে ছিল 2টি, এসটিতে কোনো ভ্যাকেন্সি ছিল না, ওবিসিতে ছিল 2টি এবং ইডাব্লিউএসে কোনো ভ্যাকেন্সি ছিল না। এরপর যদি আমরা ভ্যাকেন্সি 2025 সালে দেখি নাকশাল ডিস্ট্রিক্টের মেয়েদের জন্যে, তাহলে কীরকম ছিল? ইউআরএ 6টা আছে, এসসিতে 2টা আছে, এসটিতে কোনো ভ্যাকেন্সি নেই, ওবিসিতে 2টা আছে এবং এই বছর ইডাব্লিউএসেও একটা ভ্যাকেন্সি দেওয়া হয়েছে নাকশাল ডিস্ট্রিক্ট মেয়েদেরকে। ঠিক আছে, তো এরপর কাট অফ দেখে নাও 2022-23 সালে কীরকম কাট অফ গিয়েছিল। না, ইউআর পিইটি পিএসটির জন্য 65.23 গিয়েছিল, মেডিকেলের জন্য 81.74 গিয়েছিল এবং ফাইনাল কাট অফ গিয়েছিল 83.03। এটা কিন্তু নাকশাল ডিস্ট্রিক্ট ফিমেলদের ফাইনাল কাট অফ গিয়েছিল ইউআর ক্যাটাগরিতে। ঠিক আছে, এরপর যদি এসসির দেখা হয় তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ফিজিক্যালের জন্য 33.72 গিয়েছিল, মেডিকেল কাট অফ 39.77 এবং ফাইনাল কাট অফ গিয়েছিল 47.59। এসটিতে কোনো ভ্যাকেন্সি ছিল না। ওবিসিতে কাট অফ গিয়েছিল কত না, এখানে 5.93 আছে, এটা একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে, এখানে হবে 53.93। ওবিসির কাট অফ গিয়েছিল পিইটি পিএসটির জন্য 53.93 এবং সেটা বেড়ে নিয়ে মেডিকেলে হয়েছিল 70.66 এবং তা ফাইনাল কাট অফ দাঁড়িয়েছিল 75.33। ইডাব্লিউএসে কোনো ভ্যাকেন্সি ছিল না। তো এই তোমরা দেখলে 2022-23 সালে কীরকম কাট অফ এসেছিল নাকশাল ডিস্ট্রিক্ট মেয়েদের। এরপর আমরা যদি 2025 সালের এখন পর্যন্ত অফিসিয়াল কাট অফ দেখি পিইটি পিএসটি এবং ডিএমইর জন্য, তাহলে তোমরা এখানে দেখতে পাবে যে ইউআর 61.11 ফিজিক্যালের জন্য ডেকেছিল এবং মেডিকেলের জন্য ডাকা হয়েছে 66.19। আর আমি তোমাদেরকে একটা কথা বলে দিই যে এরপর কিন্তু মেয়েদের ফাইনাল কাট অফটা খুব একটা বেশি বাড়বে না। তার কারণটা কি হচ্ছে না, তোমরা এখানে ভ্যাকেন্সিগুলো দেখতে পাচ্ছ 6টা, 2টা, 2টা, একটা করে ভ্যাকেন্সি আছে। তো মেডিকেলের জন্য তোমার দুগুণা ক্যান্ডিডেট ডেকেছে, অতএব ইউআরএ যদি 6টা ভ্যাকেন্সি আছে তো মাত্র 12 জনাকে ডেকেছে কিন্তু মেডিকেলের জন্য। আর 12 জনার মধ্যে 66.19 নাম্বার আছে সব থেকে লোয়েস্ট। তাহলে তোমার খুব জোর এখান থেকে 6-7 বা 4-3 এরকম বাড়বে, ওর থেকে বেশি বাড়বে না। কিন্তু ছেলেদের কিন্তু অনেক বাড়বে, তার কারণ আছে ছেলেদের ভ্যাকেন্সি অনেক আছে, তাই তাদের যখন দুগুণা করা হচ্ছে তখন অনেক ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে, যার জন্য ছেলেদের কাট অফটা কিন্তু খুব বেশি ইনক্রিজ হয় ফাইনালের সময়। কিন্তু মেয়েদের অলরেডি ভ্যাকেন্সি কম, তাই মেয়েদের কাট অফ খুব একটা বেশি বাড়বে না। ঠিক আছে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউআর 61.11 ফিজিক্যালে ডেকেছিল এবং মেডিকেলে 66.19 ডেকেছে। এক্সপেক্টেড কাট অফ কিন্তু এর কত যেতে পারে সেটা আমি একটু পরে তোমাদেরকে বলে দিচ্ছি। এরপর এসসিতে দেখো 32.93তে ফিজিক্যালে ডেকেছিল, মেডিকেলের জন্য 42.88-এ ডেকেছে। এসটিতে এবছরও কোনো ভ্যাকেন্সি নেই। ওবিসিতে তোমার 75.68 ফিজিক্যালে ডেকেছিল, মেডিকেলের জন্য 97.91 ডেকেছে। অতএব এটা খুব ইনক্রিজ হয়ে গেছে, এর থেকে 2 থেকে 3 নাম্বার বাড়বে, তার বেশি কিন্তু আর বাড়বে না। ঠিক আছে, ইডাব্লিউএসে 41.73 ফিজিক্যালে ডেকেছিল, মেডিকেলের জন্য 62.09 ডেকেছে। আর ফাইনাল মেরিটের কত যেতে পারে, তো সর্বপ্রথম তোমাদের ইডাব্লিউএসের এক্সপেক্টেড কাট অফটা বলে দিই।
যে দেখো ইডাব্লিউএসে ভ্যাকেন্সি কিন্তু এবছর একটি আছে নাকশাল ডিস্ট্রিক্টে মেয়েদের জন্য, আর ডেকেছে মাত্র দুজনাকে। তো সেই দুজনের মধ্যে একজনের আছে 62.09 আর একজনের আছে তার থেকে বেশি। তো তোমরা দুজনেই বুঝে নাও যে কার কীরকম নাম্বার আছে। যার 62.09 আছে তার থেকে বেশি একজনের আছে। তো ঠিক আছে, তো ওই দুজনের মধ্যে যে কোনো একজনের চাকরি পাবে। তো এটার কাট অফটা বলা কোনো ব্যাপারই নয়, মানে তোমরা দুজনের মধ্যে দুজনেই জানতে পারছো যে যেই মেডিকেল ফিট করবে দুজনের মধ্যে একজনা তারই চাকরি হবে। যদি দুজনায় ফিট হও তাহলে এর থেকে বেশি যার নাম্বার আছে সেই পাবে চাকরিটি। ওকে, এরপর চলে আসি আমরা ওবিসিতে এক্সপেক্টেড কাট অফ কীরকম যেতে পারে নাকশাল ডিস্ট্রিক্টে। তো 97.91 গেলছে, এখান থেকে খুব জোর 4 থেকে 5 নাম্বার বাড়বে, তার বেশি বাড়বে না। তো আমার মনে হয় 101-এর আশেপাশেই কিন্তু কাট অফ থাকবে ওবিসিতে এবছর নাকশাল ডিস্ট্রিক্ট মেয়েদের। এরপর এসসিতে 42.88 গেলছে মেডিকেলের ফাইনাল কাট অফ, 48-এর আশেপাশে যেতে পারে। ইউআরএ 66.19 গেছে, 70-এর আশেপাশে ফাইনাল কাট অফ যেতে পারে। তো এই ছিল নাকশাল ডিস্ট্রিক্টের মেয়েদের কাট অফ। এরপর আমরা চলে যাই জেনারেল ডিস্ট্রিক্টে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ জেনারেল ডিস্ট্রিক্ট 2022-23 সাল এবং 2025 সালের ভ্যাকেন্সি প্রথমে একবার দেখে নাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর মেয়েদের ভ্যাকেন্সি 2022-23 সালে ইউআরএ ছিল 78, এসসিতে 44, এসটিতে 10, ওবিসিতে 42, ইডাব্লিউএসে 19। ঠিক একই রকমভাবে যদি আমরা 2025 সালের ভ্যাকেন্সি দেখি তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো ইউআরএ 79, এসসিতে 44, এসটিতে 9, ওবিসিতে 44 এবং ইডাব্লিউএসে 19। তো 2022-23-এর মতোই কিন্তু 2025-এও ভ্যাকেন্সি আছে জেনারেল ডিস্ট্রিক্ট মেয়েদের। ঠিক আছে, তো এরপর একবার দেখা যাক 2022-23 সালে মেয়েদের কাট অফ কীরকম গিয়েছিল। তো তোমরা এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছ পিইটি পিএসটি কাট অফ। ঠিক আছে, ইউআর কত গিয়েছিল না 86.17, মেডিকেলের জন্য তা দাঁড়িয়েছিল 87.92 এবং ফাইনাল কাট অফ তারা এসেছিল 91.46। এসসির যদি দেখা যায় তাহলে এসসির পিইটি পিএসটির জন্য কাট অফ গিয়েছিল 68.80, মেডিকেল কাট অফ 73.70 এবং ফাইনাল কাট অফ 79.95। এসটির যদি দেখা হয় 75.49 ফিজিক্যাল কাট অফ, মেডিকেল কাট অফ 89.07 এবং ফাইনাল কাট অফ 92.21। ওবিসির কাট অফ জেনারেল ডিস্ট্রিক্ট মেয়েদের কত গিয়েছিল ফিজিক্যালের জন্য 70.21, মেডিকেলের জন্য 76.94 এবং ফাইনাল কাট অফ 82.59 দাঁড়িয়েছিল। ইডাব্লিউএসের যদি দেখা হয় তাহলে পিইটি পিএসটির জন্য 53.29, মেডিকেলের জন্য 61.37 এবং ফাইনাল কাট অফ 72.65 গিয়েছিল 2022-23-এর কাট অফ জেনারেল ডিস্ট্রিক্ট মেয়েদের। এরপর যদি আমরা 2025 সালের অফিসিয়াল ডাটা দেখি এখন পর্যন্ত, তাহলে 2025 সালে ইউআর ক্যান্ডিডেট পিইটি পিএসটিতে ডাকা হয়েছিল 87.91-এ, যা মেডিকেলের সময় হয়ে গেছে সেটা 97.62। অর্থাৎ এখান থেকে আর খুব একটা বেশি বাড়বে না, প্রয়োজন হলে এখান থেকে নাম্বার কমতে পারে কিন্তু বাড়বে না নাম্বার। ঠিক আছে, এরপর দেখা যাক কি হচ্ছে না এসসির 79.77 কাট অফ গিয়েছিল ফিজিক্যালের জন্য, যা মেডিকেলের জন্য গিয়েছে 85.05 এবং ফাইনাল কাট অফ এর আশেপাশেই ঘুরবে, কিন্তু 5 থেকে 4 নাম্বার বাড়বে, তার বেশি কিন্তু বাড়বে না। ঠিক আছে, এসটির কাট অফ তোমরা দেখে নাও 82.43 ফিজিক্যালের জন্য গেছে, মেডিকেলের জন্য 90.28, খুব বেশি হাই হয়ে গেছে এসটির কাট অফ, এর বেশি বাড়বে না, খুব জোর 5 থেকে 6 নাম্বার বাড়বে। ওবিসি তো তোমরা দেখতে পাচ্ছ 82.92 ফিজিক্যালে ডেকেছে এবং মেডিকেলের জন্য 91.35 ডেকেছে। ঠিক আছে, তো এখান থেকে 4-5 বাড়বে, তার বেশি কিন্তু বাড়বে না। ইডাব্লিউএসেও দেখে নাও 65.56 ফিজিক্যালের কাট অফ, মেডিকেলের কাট অফ 81.70, তাহলে ফাইনাল কাট অফের কত যেতে পারে। তো এরপর তোমরা এখানে ফাইনাল কাট অফটা দেখতে পাচ্ছ। তো 2025 সালে জেনারেল ডিস্ট্রিক্ট মেয়েদের এক্সপেক্টেড কাট অফ হচ্ছে এইটা। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইডাব্লিউএসের 88-এর আশেপাশে যেতে পারে, ওবিসির 96-এর আশেপাশে, এসটির 98-এর আশেপাশে, এসসি 92-এর আশেপাশে এবং ইউআর 97 থেকে 100 এর কাছাকাছি কিন্তু কাট অফ থাকবে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের জেনারেল ডিস্ট্রিক্ট মেয়েদের কাট অফ 2025-এর এসএসসি জিডির। ঠিক আছে, এরপর আমরা চলে যাই বর্ডার ডিস্ট্রিক্টে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বর্ডার ডিস্ট্রিক্টের কীরকম ভ্যাকেন্সি আছে না, ইউআরে 213টা ছিল 2022-23-এ, এসসিতে ছিল 123, এসটিতে 26, ওবিসিতে 117 এবং ইডাব্লিউএসের 9।
ঠিক একই রকম 2025 সালে যদি আমরা দেখি তাহলে ইউআরএ কিন্তু আছে 230টি, এসসিতে 134টি, এসটিতে 29টি, ওবিসিতে 127 এবং ইডাব্লিউএসে 30টি। অর্থাৎ আগের তুলনায় একটু ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হয়েছে বর্ডার ডিস্ট্রিক্ট মেয়েদের। এরপর দেখা যাক 2022-23 সালে কাট অফ কীরকম গিয়েছিল। না ইউআরের পিইটি পিএসটিতে রাখা হয়েছিল 62.03-তে, মেডিকেল কাট অফ 67.83-তে এবং ফাইনাল কাট অফ 75.09। এসসির কাট অফ কীরকম গিয়েছিল 49.39, মেডিকেলের জন্য ডাকা হয়েছিল 57.26 এবং ফাইনাল কাট অফ গিয়েছিল 66.82। যদি আমরা এসটির দেখি তাহলে 57.37 ফিজিক্যালে ডাকা হয়েছিল, মেডিকেলের জন্য 77.33 এবং ফাইনাল কাট অফ 78.45। ওবিসির যদি দেখা হয় তাহলে 44.02 ফিজিক্যালের কাট অফ, মেডিকেলের কাট অফ 51.42 এবং ফাইনাল কাট অফ 61.37। ইডাব্লিউএসের যদি দেখা হয় তো 2022-23 সালে বর্ডার ডিস্ট্রিক্ট মেয়েদের ইডাব্লিউএসের কাট অফ যা ফিজিক্যালে গিয়েছিল তাই মেডিকেলেও গিয়েছে এবং তাই ফাইনালও গিয়েছে, অর্থাৎ 40.86, 40.86, 40.86 ফাইনাল কাট অফ এবং মেডিকেল কাট অফ ও ফিজিক্যাল কাট অফ একই। এরপর যদি আমরা দেখি 2025-এর এসএসসি জিডি বর্ডার ডিস্ট্রিক্ট মেয়েদের কাট অফ কীরকম যেতে পারে, তো অফিসিয়াল কাট অফ তোমরা দেখতে পাচ্ছ পিইটি পিএসটিতে ইউআর ক্যান্ডিডেট ছিল 73.22 এবং মেডিকেলের জন্য এসেছে 81.47, এসসিতে 68.95 এবং মেডিকেলের জন্য 77.18, এসটিতে 73.25 এবং মেডিকেলের জন্য 88.27, ওবিসিতে ফিজিক্যালের কাট অফ 59.95 এবং মেডিকেলের কাট অফ 67.15, ইডাব্লিউএসের 40.75 এবং মেডিকেলের কাট অফ 74। তাহলে এর এক্সপেক্টেড কাট অফ কীরকম যেতে পারে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 2022-23 সালে 2025 সালের কম্প্যারিজন করে যদি তোমরা দেখো তাহলে এখান থেকে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে যে কীরকম ডিফারেন্স আছে এখানে। তো এই হচ্ছে তোমাদের ফাইনাল কাট অফ। ইডাব্লিউএসের 46-এর আশেপাশে ফাইনাল কাট অফ যাবে বর্ডার ডিস্ট্রিক্ট মেয়েদের, ওবিসিতে 74-এর আশেপাশে, এসটিতে 93-এর আশেপাশে, এসসিতে 80-এর আশেপাশে এবং ইউআর 86-এর আশেপাশে। অর্থাৎ এই নাম্বার যদি তোমাদের থেকে থাকে বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল ক্যান্ডিডেট তাহলে তোমরা কোনো না কোনো একটি পোস্ট পাওয়ার সম্ভাবনায় আছো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের মেয়েদের কাট অফ, যেখানে আমি জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট এবং নাক্সাল ডিস্ট্রিক্ট তিনটা ডিস্ট্রিক্টেরই তোমাদের এক্সপেক্টেড কাট অফ দিয়ে দিলাম। তো আশা করছি তোমরা এখান থেকে খুব ভালোভাবে একটা বুঝতে পেরেছো যে কীরকম কাট অফ যেতে চলেছে। এটা কিন্তু শিওর নয় যে এরকমই কাট অফ যাবে, কিন্তু এরকম কাট অফ যাওয়ার সম্ভাবনা প্রবল আছে। ঠিক আছে, এর আশেপাশেই কিন্তু কাট অফ থাকবে। তো তোমার যদি 1 নাম্বারও বেশি আছে, হাফ নাম্বারও বেশি আছে মেডিকেল কাট অফ থেকে, তুমি অবশ্যই মেডিকেল দিতে যাবে, কারণ কোন সময় কি হয়ে যায় বলা মুশকিল। তাই ঠিক আছে, সকলেই মেডিকেল দিতে যাও। ওকে, চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ইনফরমেশনের সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।